Hello, assalamu alaikum everyone. I hope you are doing well. Today I am going to take about PT speaking parter second question which is repeat sentence. Repeat sentence এ একটি স্পিকার আপনার 10 থেকে 12 ওয়ার্ডের একটি সেন্টেন্স বলবে। ওই সেন্টেন্সটি আপনি শোনার সাথে সাথেই উইথিন 3 to 5 সেকেন্ডের মধ্যে আপনার সেম সেন্টেন্সটি বলতে হবে উইথাউট পামলিং। আপনার এখানে প্রনাউন্সিয়েশনে 5 মার্কস, ফ্লুয়েন্সিতে 5 মার্কস, কন্টেন্টে 3 মার্কস। দ্যাট মিন্স আপনার কন্টেন্টসে কভার না করলেও আপনার ফ্লুয়েন্সি যদি ভালো থাকে, আপনার প্রনাউন্সিয়েশন যদি ভালো থাকে, তাহলে আপনার ডিজারেবল স্কোরটা আপনি পাচ্ছেন। ওকে, লেটস গেট স্টার্টেড। একটু ট্রাই করি। The bus by the building goes directly to the central bus station. The bus by the building goes directly to the central bus station. The bus by the building goes directly to the central bus station. দেখেছেন, আমি কিন্তু শোনার সাথে সাথে বলে দিয়েছি উইথাউট পাবলিং ছাড়া। পাবলিং করলে কিন্তু আপনার মার্কস ডিক্রিজ করবে, আপনার মার্কস ফল করবে, পাবলিং করা যাবে না। সো আপনি যেটা শুনবেন সেটাই বলবেন। দেখি সাবমিট করে দেখি কত আসছে আমাদের। The bus by the building goes directly to the central bus station. The bus by the building goes directly to the central bus station. এখানে দেখতে পাচ্ছি আমার কন্টেন্ট আমি 90 আউট অফ 90 কভার করেছি। আমার প্রনাউন্সিয়েশনটা একটু খুব কম ভালো ছিল, যার কারণে আমার 56 এসছে। আমার ফ্লুয়েন্সিতে এসছে আপনার 60, হুইচ ইজ ভেরি লো। ওভারঅল আমার 65 আসছে। সো এখানে হয় কি, এত বড় সেন্টেন্স অনেকের মাথায় থাকে না। সেক্ষেত্রে আপনি ফার্স্টের হাফ, লাস্টের হাফ কিন্তু আপনার যদি আপনি কভার করতে পারেন, আপনার প্রনাউন্সিয়েশন যদি ঠিক থাকে, আপনার ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে, বাকি হাফটা যদি আপনি কমপ্লিট না করেন বা বাকি হাফটা যদি আপনি কভার করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল মার্কসটা পাবেন। ওকে, আমি ওভাবে একবার ট্রাই করে দেখি। আমরা কিন্তু ফুল সেন্টেন্সটি বলছি, বাট আমাদের প্রনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি খুবই কম ছিল, যার কারণে আমরা 65 পেয়েছি। যদি আমরা ফার্স্টের কিছু অংশ এবং লাস্টের কিছু অংশ যদি নিই, মিডলেরটা যদি নিতে না পারি, যদি আমাদের প্রনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে, তাহলে আমরা কত মার্কস পাই সেটা একটু দেখি। The bus by the building goes directly to the central bus station. The bus by the building to the central bus station. The bus by the building to the central bus station. এখানে কিন্তু আমি গোস ডাইরেক্টলি ওটা কিন্তু বলি নাই, জাস্ট দ্য বাস বাই দ্য বিল্ডিং সেন্ট্রাল টু দ্য সেন্ট্রাল বাস স্টেশন। আমি সাবমিট করে দিচ্ছি। The bus by the building to the central bus station. The bus by the building to the central bus station. আমার এখানে এসছে 52, আমার কন্টেন্টে কমে এসছে, আমার প্রনাউন্সিয়েশনটা কম, আমার ফ্লুয়েন্সিও কম, যার কারণে আমার 52 এসছে। আমি অন্যভাবে একবার ট্রাই করে দেখছি। The bus by the building goes directly to the central bus station. The bus by the building goes directly to the central bus station. The bus by the building goes directly to the central bus station. The bus by the building goes directly to the central bus station. The bus by the building goes directly to the central bus station. That means আমার কন্টেন্টও কভার হয়েছে, প্রনাউন্সিয়েশনও ভালো ছিল, ফ্লুয়েন্সি ভালো ছিল, যার কারণে আমার 77 আসছে। আমরা মেন এক্সামে হয়তো ভিতরে 80 to 90 চলে আসতে পারে। আপনি যদি আপনার প্রনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি যদি ঠিক রাখতে পারেন, আপনি পাবলিংটা করবেন না, আপনি জাস্ট স্টেজ রাখবেন না, আপনি যা শুনবেন তার সাথে সাথে বলে দেবেন, আর সাথে সাথে সাবমিট করে দেবেন। আপনি যদি সাবমিট না করে যদি একটা সেকেন্ড নিঃশ্বাসও ফেলেন, ওইটা কিন্তু আপনার পাবলিংয়ে চলে যাবে, আপনার মার্কস ডিক্রিজ করবে।
আপনার প্রনাউন্সিয়েশনে বা ফ্লুয়েন্সিতে মানে ইফেক্ট করতে পারে। সো দ্যাট মিনস আপনি লিসেন শুনবেন, শোনার সাথে সাথে আপনি বলবেন, বলার সাথে সাথে আপনি সাবমিট করে দেবেন। দ্যাটস অল।